ফের বাড়লো অটো এলপিজির দাম। লিটারে ৮ টাকা, 10 দিনের মধ্যে দাম বাড়লো লিটারে 13 টাকা। আর এর জেরে অনেক জায়গায় বাড়িয়ে দেওয়া হয়েছে অটোর ভাড়া। এতে যাত্রীদের উপর চাপ বাড়লো। সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের ওপর তো অবশ্যই এটা চাপ সৃষ্টি হবেই। 12 টাকার ভাড়া আমার 15 টাকা নিল। পশ্চিম এশিয়া যুদ্ধ, ফের বাড়ল অটো এলপিজির দাম। এক ধাক্কায় অটো এলপিজির দাম বাড়ল 8 টাকা। গত 11ই মার্চ লিটারে 5 টাকা বাড়ে, অর্থাৎ 10 দিনের মধ্যে অটো এলপিজির দাম বাড়ল 13 টাকা। এর জেরে কলকাতায় অটো এলপিজির দাম বেড়ে হলো 70 টাকা 68 পয়সা। গ্যাসের দাম এখন হুড় করে বাড়ছে, যেটা মাসে 1 টাকা বাড়ায় বেরিয়েছিল, তারপরে গ্যাস কমপ্লিট হলো, ওই 5 টাকা বাড়ালো, আবার 15 দিন গেল না, আবার এই 8 টাকা বাড়ালো। বাংলায় এইভাবে গ্যাসের অসুবিধা হচ্ছে, তা এর শেষটা কোথায় হবে? ক্রমশ দাম বাড়ছে, কিন্তু পাম্পে লাইন কমছে না। কালকে 8টা থেকে দাঁড়িয়ে আছি সারা রাত্রির, এখনো পাইনি। রাতারাতি এরা বললো গ্যাসের দাম বাড়বে, গাড়ি বসে থাকছে, খেতে পাচ্ছে না ড্রাইভার, সমস্যা চারিদিকে। অভিযোগ, অটো এলপিজির দাম বাড়ায় অনেক জায়গায় ঝোঁক বুঝে কোপ মারছেন চালকরা। শুক্রবারই বাড়িয়ে দেওয়া হয়েছে অটো ভাড়া। যাত্রীদের দাবি, কয়েকদিন আগেই বেড়েছে অটো ভাড়া, তারপর ফের ভাড়া বৃদ্ধি। এতে হয়রানির এক শেষ। অনেকটাই ভাড়া বেড়ে গেছে। মধ্যবিত্তের পক্ষে এইভাবে চলা পসিবলই নয়। আমাদের তো স্যালারি ইনক্রিজ হচ্ছে না। একটা বাজেট তো এক্সিড করছে ডে টু ডে। একটা মানে আমরা যারা ডেলি প্যাসেঞ্জার যায় না, মাইনে তো বাড়বে না।